অ্যাক্টিভ ফোর্স, তারা যখন হ্যাঁ, দেশে তারা যুদ্ধ হচ্ছে অবস্থা হবে, যুদ্ধ অবস্থা যুদ্ধে যাবে, পরবর্তী যুদ্ধ লাগবে, তখন তারা যাবে। এটা পরবর্তীতে এর আগে তো সেনাবাহিনী বিডিআর যাবে যখন না। বিডিআর যখন টেকে দিতে পারবে না, বিডিআর যখন ব্যর্থ হবে, বিডিআর ব্যর্থ হওয়ার পরে যাবে সেনাবাহিনী। এর পূর্বে সেনাবাহিনী 5 কিলোমিটারের ভিতরে যাওয়ার কোনো অধিকার রাখে না বাংলাদেশ আইনে, নীতিমালাতে। তাহলে আপনি বুঝলেন প্রথম ধাক্কাটি আসে কার উপরে? বিডিআর। প্রথম যুদ্ধটা কে করে? বিডিআর। আপনারা হয়তো দেখছেন গরিমারির যুদ্ধে আমাদের ক্যাম্পে ছিল মাত্র 8 জন বিডিআর। আপনি ভাবতে পারেন 8 জন বিডিআরে যেখানে 200 বিএসএফকে জায়গা অন গ্রাউন্ডে ডেড করেছিল এবং 16 জন ঢাকা পিলখানায় জীবিত অবস্থায় ধরে এনেছিল। সেজন্য আপনাদেরকে ন্যাশনাল হিরো হিসেবে অভিহিত করা হয়েছে। না, অবশ্যই একজন national সেটার প্রতিদান অর্ধ পর্যন্ত আমরা পাই নাই, বিডিআর পাইনি। না, কারো সেটার জন্য প্রতিদান দেওয়া হয় নাই, বরঞ্চ এটার জন্য অনেক যেখানে যে ব্যাটালিয়ন কমান্ডার ছিল, যারা ওই টোআইসি ছিল এবং বিডিআরের যে পরিচালক তৎকালীন, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে চাকরিচ্যুত, বহিষ্কৃত এবং তাদের আরও নিন্দা করা শিকার হয়েছে। যেমন আমাদের বর্তমানে তৎকালীন গরিমারের যুদ্ধের সময় আমাদের যে এখন তদন্তকারী অফিসার আছেন প্রধান ফজলুর রহমান, উনি ছিলেন বিডিআরের মহাপরিচালক। সেই ফজলুর রহমান সেই সময় তিরস্কৃত হয়েছিলেন এবং পরবর্তীতে ওনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই কারণে।